হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল 10টা বেজে গেছে প্রায়। আর আমাদের গাছে না একটা কেমন পাখি এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, লুকিয়ে গেল, জানো তো, একদম লুকিয়ে গেল। আরে কি বলবো তোমার, পাখিটার মাথাটা না কালো পাড়া আর গোটা বডিটা পুরো হলুদ। পাখিটা আমি নাম জানি না, আর ডাকছে কেরম করে জানো, কু কু কু, এরম করে করে ডাকছে জানো। মানে কি বলবো তোমায়, পালিয়ে গেল। আমি এরম করে ডাকলাম, ওই দেখো উড়েও চলে গেল। এই মাত্র ছিল, আমি এদিকটা চলে এলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি এখানটায় খেতে দিয়েছি, ওই যে খাবারগুলো দিয়েছি এই জায়গাটায়, তখন দেখলাম ও এখানে বসে আছে। এই দেখো, বিস্কুটগুলো ভেঙে দিয়েছি আর এখানে বসে আছে। আম গাছে দেখো মুকুল এসছে কিন্তু আমাদের, কিন্তু যাই বলো তুমি, প্রত্যেক বছর যে হারে মুকুল হয়, এবারে কিন্তু আমাদের আম গাছে মুকুল খুব কম এসছে। জানি না কি হবে। আসলে ওই দিকের এইখানটা একটা ডাল ছিল, এই ডালটা এই যে কেটে দিয়েছি। এখানটা একটা ডাল ছিল, যেই মানে ডালটা এই ছাদের এই জায়গাটার মধ্যে থাকতো, এইখানটাতে। আর ওই ডালটার মধ্যে প্রচুর আম হতো। আর ওই দিকের ডালটা যেটা দেখতে পাচ্ছ, ওই ডালটাতেও হয়, ওই ডালটাতেও অনেক হয়, ওই ডালটাতেও মুকুল এসছে কিন্তু খুব কম। আর এই ডালটাতে হয়। আর ওই দিকের একটা ডাল দেখতে পাচ্ছ, ওই যে শুকিয়ে গেছে, ওই ডালটাতেও প্রচুর আম হতো। কিন্তু এবারে দেখছি কি জানি কি, হঠাৎ করে ডালটা দেখছি শুকিয়ে গেছে। জানি না কি কারণে শুকালো। কেননা এই শুকিয়েছে কিন্তু এই রিসেন্ট, আর এর মধ্যে তো বৃষ্টি হয়নি যে বৃষ্টি পড়েছে কি বাজ পড়েছে সেটা ভাববো, কিছুই হয়নি। অথচ অটোমেটিক দেখছি ডালটা শুকিয়ে গেছে। এবারে মনে হচ্ছে আমাদের আম খুব কম হবে। কি গো, চোখে লাগলো? হ্যাঁ, ভেঙে দিচ্ছ কেন? কাজে লাগবে না? এখন তো সব ইলেকট্রনিক্স চোখ, এই ইলেকট্রনিক্স এখন সব এলইডি। হ্যাঁ, যাও। পেট খারাপ হয়েছে, আর কি করবে বলো, এটা প্লাস্টিক। আমাদের এই গাছটার আমের জাতটা হচ্ছে সেই দশহরি আম বলে হয়, সেই রকম দশহরি না কি চৌসা বলে, একটু লেটে হয়, মানে হিমসাগরের পরে এটাতে আম হয়। আমগুলো হয় এরকম লম্বা লম্বা, আর এত মধুর মতো মিষ্টি, বলার মতো না, দারুণ মিষ্টি। তাহলে হয়ে গেছে আমার, দেখি বেগুন পাই নাকি, বেগুনের যা দাম। মাঝি বেগুন কত করে? 60 টাকা করে বেগুন বলছি। দেখি এখানে আছে, একটু দাও না ভালো দেখে ভাই। বেগুন কত? 50। তুমি একটু বেঁচে দাও ভালো দেখে, কানা ফানা যেন না হয়। টমেটো 1 কিলো 20 টাকা, টমেটো 1 কিলো 20 টাকা। যা দাম। এরপরে শীতের সবজি এবার কমে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, 1 কিলো 20 টাকা, 1 কিলো 20 টাকা টমেটো 550। দাও, ভালো হবে এইটা, ভালো এইটা একটু দাগি পাড়া লাগছে। হ্যাঁ, পাল্টে দাও না ভালো দেখে, কচি হবে তো এমনি। আরে তো বেগুন তো সব শেষ, এবার তো সব পুরোনো গাছের বেগুন, কেননা এখন তো আর নতুন, হ্যাঁ এখন তো আর নতুন গাছ কেউ বসাচ্ছে না। তবে দামটা হাই করে দিয়েছে বলো, বিরাট। মালদের আমদানির উপর না থাকলে এই দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, টমেটো 1 কিলো 20, টমেটো 1 কিলো 20। বাজার করে চলে এসেছি, এখানে বিনস এনেছি। বিনসটা তাও ঠিক আছে দামটা। এখন বেতো শাক তো খুবই সস্তা, জানো তো, বেতো শাক আগে ছিল না। আর
বাঁধাকপি পুরো 1 কেজি ওজন, মালটা বেশ ভালো শক্তপোক্ত টাইট। 20 টাকা কিলো বাঁধাকপি জানো। দাম হচ্ছে বেগুন 60 টাকা কিলো বেগুন। উচ্ছে এই যে 100 গ্রাম উচ্ছে এনেছি। 100 গ্রাম উচ্ছে কত নিল? 20 টাকা। হ্যাঁ 20 টাকা সব। বেশি নেয়নি গো। এই দেখো তো উচ্ছেটা ফ্রেশ। তোকে বেশি নিয়েছে তাই কেন? কত করে? 15 টাকা? হ্যাঁ 15 টাকা সব। হ্যাঁ আবার এক জায়গায় দেখছি 10 টাকা সব বলেছে। হ্যাঁ এটা এইরকম। ঠিকই গো। আমার কাছে পয়সা থাকলে আমি নিয়ে চলে আসতাম। এই তো আমি নিয়ে এসেছি দেখো না, 20 টাকা 100 গ্রাম উচ্ছে। আর বেগুন 60 টাকা কিলো। ব্যাপার জানি না, ওইটা 500 গ্রাম। ফুলকপি, এই দুটো ফুলকপি, ফুলকপির দাম, ফুলকপি এই দুটো ফুলকপির দাম নিয়েছে 35 টাকা। 35 টাকা, 40 টাকা বলছিল, 20 টাকা করে 5 টাকা কম দিয়ে নিয়ে এসেছি। মটরশুটির দামটা একটু বেড়েছে, 30 টাকা কিলো, 500 এনেছি। আর লঙ্কা বাবা, লঙ্কা 200 টাকা কিলো, 20 টাকা 100 লঙ্কা। শীতের শেষে বলো। হ্যাঁ রসুন, রসুন এই 4টে রসুন কই গেল? এই যে এই 4টে রসুন 10 টাকা দাম। মানে কি হারে দাম, 100 গ্রামও নয়, 20 টাকা। এই সবে নতুন রসুন উঠেছে, আর এত ভারী রসুনগুলো। এই 4টে রসুনে 100 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। মানে মনে হয় 15 টাকা 100 মনে হয় রসুন, নতুন রসুন ভারী। লাস্টে খুচরো 10 টাকা ছিল, 10 টাকা রসুন দিয়েছে, দিয়ে ওই 4টে রসুন দিয়েছে। আদাটার দামটা ঠিক আছে, আদা 250 আদা নিল, কত 20 টাকা নিল। আর আদার দাম ঠিক আছে, আদার দামটা ঠিক আছে, সব জিনিসের দাম বেশি। আর কি হবে, এই শাক হবে আর কুমড়ো দিয়ে ডাঁটা আছে না, হ্যাঁ ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পোস্ত করে দাও, একটু শাক ভেজে দাও, ঠিক আছে। আমার শরীরটা খারাপ, তোমাদের দিদি ভাই শরীরটা খারাপ, সকালবেলা বমি করেছে, কালকে খেতে পারেনি, খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক, মুখ চোখ শুকিয়ে গেছে একবারে। আর তুমি কিন্তু শাক খাবে না, পেটের সমস্যা, বুঝতে পেরেছ? শুধু ডাল দিয়ে ভাত খাবে, ডাল দিয়ে আর ওই তরকারি দিয়ে, ডাঁটা আলু কুমড়ো দিয়ে। ঘুম পাচ্ছে? কি গো? ভালো লাগছে না? ঝিমিয়ে গেছে পোলট্রি মুরগির মতো, বমি করেছে 3 বার, দিয়ে ঝিমিয়ে গেছে। কালকে বমি করেছিলে? কালকে কি কালকে তো খেতে পাচ্ছিলে না, বমি বমি পাচ্ছিল, বমি করনি তাই তো? হ্যাঁ ঘুম পাচ্ছে, মুখ চোখ শুকিয়ে গেছে, শরীর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বমি করলে শরীর দিয়ে প্রচুর জল বেরিয়ে যায়। ওআরএস তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাতারকে দিয়েছিলে, সেই ইলেকট্রল অর্ধেক ছিল, সেটা গুলে দিলে। ও ঠিক আছে, আমি আর একটা ইলেকট্রল নিয়ে আসছি, ঠিক আছে? আমার খেয়াল ছিল না, একটা ইলেকট্রল নিয়ে এসে গুলে দিচ্ছে, এটাই খারাপ। মেজে দিল বাসন মাজার ইয়েটা, ওই বাসনগুলো রাখার ইয়েটা চাপিয়ে দাও, ধরো ধরো গো বাবা, একবার ধরো, আমার এক হাতে ফোনটা আছে। রোদ্রে জলটা ও শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। তলাটা ভেঙে গেছে, তলাটা ভেঙে গেছে বলে বাবা বেশ বাম্পার জিনিস বানিয়ে দিয়েছে। পয়সা নেই বলে ঝুড়ি কিনে নি বলে ঝুড়ির মুখটা খালি বাগাচ্ছে। না না ভালো করেছে, এ তো আমার তো ওপরটা তো নষ্ট হয়নি, তাহলে ওপরটা যখন নষ্ট হয়নি তখন একটা পা ফেলে দিয়ে কি হবে? কেননা এইটা যে যতদিন চলবে না, একটা নতুন মাল কিনলে ততদিন যাবে না। কি ওই তলাটা সেই নষ্টই হয়ে যাবে, কেন এটা তারের জিনিসটা, এই তারের জিনিস কদিন টিকবে? তার থেকে এটা ভালো, এটা অনেক দিন লাস্টিং করবে। জিনিসটা দেখো, এরকম কেউ বানিয়ে দিতে পারবে না, পয়সা দিয়েও বানাতে পারবে না, এত সুন্দর বানিয়ে দিয়েছে। ডাল কি ডাল করব? মুগের ডাল। হ্যাঁ মুগের ডাল। হুম বেগুন হচ্ছে কি? কেন কেন গো?
খাবো, বেগুন উচ্ছে কি করবো কে জানো বাবা, ওই বেগুন খাবে। ধনে পাতা দিয়ে মুগের ডাল খাবো। হ্যাঁ গাজর দিয়ে তাহলে সবজি ডাল করবে? শুধু ধনে পাতা। হ্যাঁ মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে করো ডাল। মটরশুঁটি গাজর দিয়ে একটা গাজর দিয়ে, একটা গাজর দিই, একটু মটরশুঁটি আর ধনে পাতা ডালটা করো। আর উচ্ছে বেগুন মা জানে কি হবে। যা চলে যা চলে যা, দাদাকে নাহলে বলে দে করে জেঠে, দাদাকে বলে দে। হ্যাঁ একটা কথা বলছে শোন, তোজো কই? ও খুব ভালো ছেলে, ও পড়াশোনা করছে, ওকে পড়াতে চলবে। তাই নাকি? ভালো ছেলে। এটাকে ভারী দেখো, ব্যায়াম করছে। বলছে ওর ম্যাডাম যদি কিছু বকে না খালি বলবে কি, আমার মা আছে, ও মা আসো তো দেখো আমাকে কেমন বলছে দেখো। হ্যাঁ ওটা আমার মা আছে। হুম আর তুই তো ওদের বাড়িতে গেছিলি? হ্যাঁ তুই গেছিলি না ওদের বাড়িতে? হ্যাঁ, দিয়ে ওকে পড়াতে এসে কাঁদেনি? পড়াতে এসেছে বলে কাঁদেনি না, আমি আসছি বলে কাঁদছে। সেটাই তো বলছি যে পড়াতে এসছে, তোর সাথে তো আর খেলতে পারবে না, ওই জন্য কাঁদছিল না, সেটাই বলছি। হ্যাঁ যেটা এটা দিয়ে আগুন জ্বলবে। লোহায় লোহায় ঘষলে আগুন, লোহায় লোহায় মারলে ওইটাতে জ্বলবে না, অ্যালুমিনিয়াম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয় যেতে, একটা জিনিস দেখে যা, তাড়াতাড়ি আয়। দেখো কেমন জিনিস দেখ, খালি এই গাছটার দেখ অবস্থা, দেখ এত রুগ্ন তো গাছটা, কলা গাছটা এত এত রোগা তো, এই কলা গাছটা মোটা তো, একে বলেছে দেখ আমার তো এই শরীরের অবস্থা, তা আমি তো আমার ফলের ভার নিতে পারবো না, তা আমার ফলটা তোর ঘাড়ের ওপর দিয়ে আমি আমি তৈরি করব। ব্যাগ যখন কলার মোচা ধরেছিল তখন এই কলার গাছের ফাঁক দিয়ে ওর মোচাটাকে বার করে দিয়েছে, দিয়ে গোটা ফলের ভাতটা এই গাছটা ধরে আছে, অথচ এর ফল নয়, দেখতে পেয়েছ? এর ফল নয়, ফলটা এর ফল এর ঘাড়ে বড় হচ্ছে, বুঝতে পেরেছিস? যেমন কাকের বাসায় কোকিলের ডিম, বুঝলি? এ তো স্বাস্থ্যবান এই গাছটা, আর এই গাছটা রুগ্ন। কত সুন্দর প্রকৃতির সৃষ্টি। হ্যাঁ ও পারবে না সামলাতে বলে এর ঘাড়ের ওপর দিয়ে ফলটা হয়েছে। বাহ দারুণ কিন্তু, হ্যাঁ একটা ইউনিক ব্যাপার।